হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। সো আজকে আমি তোমাদের জন্য ইংলিশ গ্রামার ম্যারাথন ক্লাস নিয়ে এসেছি, আর আজকে হলো ক্লাস নাম্বার 2। তার আগে আরও একটি ক্লাস ইংলিশ গ্রামার থেকে আমি করিয়েছি, যারা তোমরা দেখোনি তোমরা দেখে নিতে পারো, এই চ্যানেলে আপলোডেড আছে। আর তার পাশাপাশি তোমাদের ইংলিশ গ্রামারের কনসেপ্ট ক্লাসও কিন্তু আপলোডেড রয়েছে, যেটা তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু প্লেলিস্টটা পেয়ে যাবে, বা তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে সেই প্লেলিস্টের মধ্যে ডিরেক্টলি তোমরা দেখে নিতে পারো। সেখানে ইংলিশ গ্রামার আলাদাভাবে প্লেলিস্ট রয়েছে, সেখানে প্রতিটা টপিকের কিন্তু রুলস রয়েছে, রুলসের সাথে এক্সাম্পল রয়েছে, যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমরা ইংলিশ গ্রামার ম্যারাথন ক্লাস নাম্বার 2, এটা থেকে টোটাল 50 MCQs ডিসকাস করব। আশা করি তোমাদের কাজে আসবে। তো এই 50-র মধ্যে তোমরা কতটুকু স্কোর করতে পেরেছো এই ভিডিও শেষে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আশা করি কাজে আসবে। এখন তাহলে দেরি না করে আজকে ক্লাসটা আমি শুরু করছি। সো ফার্স্ট ওয়ান, আইডেন্টিফাই দ্য কারেক্ট ডিটারমিনার। তো এখান থেকে কোনটা কারেক্ট ডিটারমিনার হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে লাগবে। তবে সর্বপ্রথম তোমরা মনে রাখবে যে ডিটারমিনার রয়েছে, ডিটারমিনারটা কোথায় বসবে? নাউনের আগে বসবে। নাউনের আগে ডিটারমিনারটা বসবে। ডিটারমিনার্সের কাজ কি? ডিটারমিনার্সের কাজ হলো নাউনকে নির্দিষ্ট করা বা নাউনকে চিহ্নিত করা হলো ডিটারমিনার্সের কাজ। তো নাউনের আগে বসবে। তো আমার ডিটারমিনার বসাতে গেলে সর্বপ্রথম নাউন কোনটা সেটা ফাইন্ড আউট করতে লাগবে। একবার নাউনটা পেয়ে গেলাম, নাউন পাওয়ার পর দেখতে লাগবে সেই নাউনটা কি রয়েছে, সেই নাউনটা কি আনকাউন্টেবল নাকি কাউন্টেবল। কাউন্টেবল হলো যেগুলো আমরা কাউন্ট করতে পারি, যেরকম বুক কিন্তু আমরা কাউন্ট করতে পারি। আর আনকাউন্টেবল কোনগুলি? যেগুলো আমরা কাউন্ট করতে পারি না, যেরকম ধরো জল, ওয়াটার তো আমরা কাউন্ট করতে পারবো না, তো সেটা হয়ে যাবে আনকাউন্টেবল। আর আনকাউন্টেবল হলে মনে রাখবে সবসময় সেটা কি হবে? সবসময় সেটা সিঙ্গুলার হবে। আনকাউন্টেবল নাউন হলে সবসময় সেটা সিঙ্গুলার হিসাবে ধরা হবে। আর কাউন্টেবল হলে দুই রকম হতে পারে। কাউন্টেবল হলে সিঙ্গুলারও হতে পারে, কাউন্টেবল হলে প্লুরালও হতে পারে। যেরকম বুকস, এখানে বুকস এটা প্লুরাল রয়েছে, বুক প্রথমত এটা হলো কাউন্টেবল, তো এটা হলো কাউন্টেবল প্লুরাল। এখন যদি এস না থাকে, শুধু বুক থাকে, তাহলে সেটা হবে কাউন্টেবল সিঙ্গুলার। ওকে, তো ডিটারমিনার ক্ষেত্রে প্রথম কি দেখব? প্রথম দেখব নাউন কোথায় আছে। নাউনটা ফাইন্ড আউট করার পর নাউনের আগে তো ডিটারমিনার্স বসাবো, সেখানে তো ড্যাশ থাকবেই। তারপর আমরা দেখব সেই নাউনটা যে রয়েছে সেটা কি আনকাউন্টেবল নাকি কাউন্টেবল। আনকাউন্টেবল হলে সেটা সিঙ্গুলার হবে, আর আনকাউন্টেবল যদি না হয় তাহলে অফকোর্স কাউন্টেবল হবে। কাউন্টেবল যদি হয় তাহলে দুইটা অপশান রয়েছে, এক হয়তো সিঙ্গুলার হবে, আদারওয়াইজ প্লুরাল হবে। তো এইগুলি দেখেই কিন্তু আমাদেরকে আনসারটা করতে লাগবে। আর তার পাশাপাশি রুলস তো রয়েছে, যেরকম কোথায় মাছ ইউজ করবো, কোথায় লিটল ইউজ করবো, কোথায় ফিউ, কোথায় যে আমরা সাম ইউজ করবো, সেটার জন্য তোমাদের কনসেপ্ট ক্লাস দেখতে লাগবে। এখন আসি এই কোশ্চেনে। কোশ্চেনটা কি রয়েছে দেখো, হি হ্যাজ রেড ড্যাশ বুকস অ্যাবাউট স্পেস। হি হ্যাজ রেড ড্যাশ বুকস অ্যাবাউট স্পেস। তো এখানে নাউন কোনটা? বুকস হলো নাউন। এটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? এটা হলো কাউন্টেবল। কাউন্টেবল হলে এটা কি সিঙ্গুলার না প্লুরাল? তো এটা হলো কাউন্টেবল প্লুরাল। ওকে, তো নাউন ফাইন্ড আউট করলাম, এটা কাউন্টেবল প্লুরাল, এটা আমরা পেয়ে গেলাম। এখন আসি এখানে কোনটা বসবে। দেখো এই যে মাছ রয়েছে, মাছ কখনো কাউন্টেবলের ক্ষেত্রে হয় না, তাহলে মাছটা আমার কাটা। কারণ মাছ হয় কখন? মাছ হয় আনকাউন্টেবলের ক্ষেত্রে। ওকে, আর মেনি হয় কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে, তো এটা আমার অপশানে রয়েছে। বাকিগুলো দেখিনি। লিটল, মনে রাখবে লিটল, এই যে লিটল, লিটল, দ্য লিটল, এগুলি কখনো কাউন্টেবলের ক্ষেত্রে হয় না, এগুলি হয় আনকাউন্টেবলের ক্ষেত্রে, তাহলে এগুলিও কিন্তু আমার কাট হয়ে যাবে। তাহলে বাকি রইল কোনটা? অপশান নাম্বার বি, মেনি। কারণ মেনি আমরা কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে আমরা মেনি ইউজ করতে পারি। তো এইভাবে করে তোমরা এলিমিনেশন মেথড ইউজ করবে, তাহলে দেখবে তোমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবে। তোমরা যদি টেট 2 যে এক্সামটা হয়েছে 27 তারিখ, দেখবে খুবই ইজি কোশ্চেন এসেছে, আর সেগুলো কিন্তু অলরেডি আমি ক্লাসগুলি করিয়েছি। যারা তোমরা আমার ক্লাসগুলি করেছো বা আমাদের নোটস থেকে ফলো করেছো, দেখবে ইংলিশ গ্রামারে কিন্তু প্রতিটা কোশ্চেনই কিন্তু কমন পড়েছে, খুবই ইজি এসেছে। তো আশা করি টেট 1-এর ক্ষেত্রেও সেম একইভাবে তোমাদের কাজে আসবে। এলিমিনেশন মেথড ইউজ করবে, আরও তোমাদের জন্য এটা ইজি হয়ে যাবে। তো এই যে ফার্স্ট কোশ্চেনটা, এটার ক্ষেত্রে কোনটা হবে? বি হবে। বি মেনি হবে, কারণ এখানে কাউন্টেবল প্লুরাল রয়েছে। নেক্সট 2 নম্বরে কি রয়েছে কোশ্চেনটা দেখো, she has given me dash advice। তো এই যে অ্যাডভাইসটা রয়েছে, অ্যাডভাইসকে আমরা কাউন্ট করতে পারবো না, তাহলে এটা হলো আনকাউন্টেবল নাউন হলো অ্যাডভাইস। এখন আনকাউন্টেবল নাউন হলে কোনটা ইউজ করতে পারবো? প্রথমত মেনি আমরা ইউজ করি কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে, তার মানে এখানে আনকাউন্টেবল হলে মেনি আমরা ইউজ করতে পারবো না, সো মেনিটা কাটা। তারপর সাম
দেখো সাম আমরা আনকাউন্টেবলের ক্ষেত্রেও ইউজ করতে পারি আর কাউন্টেবল প্লুরাল থাকলেও ইউজ করতে পারি। তার মধ্যে কিছু শর্ত থাকে। কি শর্ত? যদি সেন্টেন্সটা পজিটিভ হয় তাহলে, যদি সেন্টেন্সটা নেগেটিভ ইন্টারোগেটিভ হয় তাহলে, আর আদারওয়াইজ পোলাইটলি রিকোয়েস্ট হলে সেই ক্ষেত্রে আমরা সাম ইউজ করতে পারি। যারা কনসেপ্ট ক্লাস দিয়ে গেছো ইজিলি তোমরা আনসারটা করতে পারবে। তো এখানে সাম আমি অপশনটা রাখলাম কারণ এখানে আনকাউন্টেবল নাউন রয়েছে। তারপর হচ্ছে ফিউর ক্ষেত্রে মনে রাখবে ফিউ সবসময়, ফিউর ক্ষেত্রে আমরা কি করতে পারি, ফিউর ক্ষেত্রে কাউন্টেবল প্লুরাল হলেই কিন্তু আমরা ফিউ ইউজ করতে পারবো। ফিউ, এ ফিউ, দা ফিউ, কখন ফিউ, কখন দা ফিউ, কখন এ ফিউ হবে সেটা আমি রুলসে করিয়েছি। সো ফিউ থাকলে সেটা কাউন্টেবল প্লুরাল হতে লাগবে, তো এটা তো কাউন্টেবল না, তার মানে ফিউটাও কাটা। তারপর হচ্ছে সেভারেলও মনে রাখবে, সেভারেলও সবসময় কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রেও সেভারেলটা আমরা ইউজ করে থাকি, তার মানে সেভারেলটাও কাটা হয়ে যাবে। কোনটা হবে? অপশন নাম্বার বি, সাম। অপশন নাম্বার বি, সাম। আনকাউন্টেবল ক্ষেত্রে আমরা সাম ইউজ করতে পারি যদি সেন্টেন্সটা পজিটিভ থাকে, তো সেন্টেন্সটা পজিটিভ, তার মানে সামের এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, তার মানে এখানে হয়েছে অপশন নাম্বার বি। তো বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 3 নম্বর। 3 নম্বরে কি রয়েছে দেখো, দেয়ার আরেন্ট ড্যাশ অ্যাপেলস ইন দ্য বাস্কেট। তো এখানে আমাদের নাউন হলো অ্যাপেলস, এটা হলো নাউন, আর অ্যাপেল তো আমরা কাউন্ট করতে পারবো, তার মানে এটা হলো কাউন্টেবল। যেহেতু এস রয়েছে তার মানে এটা হয়ে গেছে প্লুরাল, তো এটা কাউন্টেবল প্লুরাল। এখন কাউন্টেবল প্লুরাল হলে কোনটা কোনটা ইউজ করতে পারবো, কি রয়েছে দেখো। প্রথমত মাছ আমরা কাউন্টেবলের ক্ষেত্রে তো ইউজ করি না, একটু আগেই বললাম মাছ আমরা কিসের ক্ষেত্রে ইউজ করি, মাছ আমরা আনকাউন্টেবলের ক্ষেত্রে ইউজ করি, তার মানে মাছটা কাটা। তারপর এনি আমরা দেখো কাউন্টেবলের ক্ষেত্রে ইউজ করতে পারি, আনকাউন্টেবলের ক্ষেত্রে ইউজ করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে কিছু কন্ডিশন থাকে। কন্ডিশন হলো এনির ক্ষেত্রে আমরা যদি সেন্টেন্সটা নেগেটিভ থাকে এনি ইউজ করতে পারি, যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ মানে কোশ্চেন পজিটিভ কোশ্চেন থাকে তাহলেও ইউজ করতে পারি। তো নেগেটিভ বা ইন্টারোগেটিভ থাকলে আমরা এনি ইউজ করতে পারবো। তো এটা তো নেগেটিভ রয়েছে, যে আরেন্ট মানে আর নট নেগেটিভ রয়েছে, তার মানে এখানে আমরা এনিটা ইউজ করতে পারবো। তারপর বাকি অপশানগুলো একবার দেখিনি। সামের ক্ষেত্রে কি হয়, সামের ক্ষেত্রে কাউন্টেবল প্লুরাল হলে ইউজ করতে পারি, আনকাউন্টেবল হলেও ইউজ করতে পারি, কিন্তু সামের ক্ষেত্রে যদি সেন্টেন্সটা পজিটিভ হয় বা সেন্টেন্সটা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ, এনির ক্ষেত্রে কী ছিল, এনির ক্ষেত্রে ছিল শুধু ইন্টারোগেটিভ বা শুধু নেগেটিভ, আর সামের ক্ষেত্রে শুধু পজিটিভ আর শুধু যদি নেগেটিভ ইন্টারোগেটিভ মানে কোশ্চেনটি যদি নেগেটিভ হয় তাহলে সাম ইউজ করতে পারবো, আর আরেকটা হলো পোলাইট রিকোয়েস্ট হলে সাম ইউজ করতে পারবো। তো এই সেন্টেন্সটা পজিটিভ সেন্টেন্সও না, এই সেন্টেন্সটা কোনো নেগেটিভ কোশ্চেনও না, আর এই সেন্টেন্সটা পোলাইট রিকোয়েস্টও না, তার মানে সামও আমরা ইউজ করতে পারবো না। আর অপশান ডি এ কী রয়েছে একটু দেখিনি, অপশান ডি এ রয়েছে ফিউ। তো ফিউটা আমরা কখন ইউজ করি, ফিউটা আমরা ইউজ করতে পারি কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে, তার মানে এখানে এনি আর ফিউ আমরা ইউজ করতে পারি। এখন কথা হলো কোনটা ইউজ করব। দেখো একটা জিনিস মনে রাখবে, ডিটারমিনাসের ক্ষেত্রে কি হয়, একটা কোশ্চেনের ডিফারেন্ট আনসার হতে পারে, একটা কোশ্চেনের ডিফারেন্ট আনসার কিন্তু হতে পারে, সেই ক্ষেত্রে আমাদেরকে অপশান দেখে অপশান বুঝে সেন্টেন্সের মিনিংটা বুঝে আনসারটা করতে লাগবে। যেরকম এই সেন্টেন্সটাতে আমরা এনি দিলেও কারেক্ট, ফিউ দিলেও কারেক্ট, কিন্তু এখন কথা হলো কোনটা বসাবো, সেটা আমাদেরকে কি করতে লাগবে, সেন্টেন্সের মিনিং বুঝতে লাগবে। দেয়ার আরেন্ট, যদি আমি এনি লিখি দেয়ার আরেন্ট এনি অ্যাপেল ইন দ্য বাস্কেট, আর যদি ফিউ লিখি দেয়ার আরেন্ট ফিউ অ্যাপেলস ইন দ্য বাস্কেট। ফিউ মানে কি বোঝায়, ফিউ মানে বোঝায় নায়ের বরাবর, মানে এটা নেগেটিভ সেন্সে বোঝায়, নেগেটিভ সেন্সে নায়ের বরাবর বোঝায়। তো আর এনিটা নেগেটিভ ক্ষেত্রে আমরা ইউজ করব, কিন্তু আমাদের যেহেতু ডিরেক্ট রুলসের মধ্যে এনি রয়েছে তার জন্য এখানে আমরা এনিটা ইউজ করব। তো এই সেন্টেন্সের ক্ষেত্রে অপশন নাম্বার বিটা ইউজ করব। কিন্তু মনে রাখবে খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যদি অপশানে এই জায়গাতে এরকম কোশ্চেন যদি থাকে আর সেখানে যদি এনি নেই, এনি জায়গায় ধরো ফিউ রয়েছে, তখন কিন্তু আমরা ফিউটা ইউজ করতে পারবো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে। তো আমাদেরকে ডিটারমিনাসের ক্ষেত্রে যেহেতু একটা কোশ্চেনের ডিফারেন্ট আনসার হয়ে থাকে, আমাদেরকে ভালোভাবে অপশানগুলি দেখতে লাগবে আর কোশ্চেনটা বুঝে সেই অপশানের অ্যাকর্ডিং আনসার করতে লাগবে, কারণ একটা কোশ্চেনে 3-4টা আনসার হতেই পারে ডিটারমিনাসের ক্ষেত্রে। তো এটার মধ্যে আমি বিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে, তো এইটা আমি দিয়েছি। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে প্রথমত কনসেপ্ট ক্লাস দেখো, আশা করি ডাউট থাকবে না। তারপর ডাউট থাকলে কমেন্টের মাধ্যমে জানাবে, তোমাদের জন্য ডাউট সেশনও আমি নিয়ে আসবো। এনিওয়ে নেক্সট 4 নম্বরে কি রয়েছে, উইচ সেন্টেন্স ইজ কারেক্ট। তো কোন সেন্টেন্সটা কারেক্ট হবে, দুইটাই দিয়েছি। আই ডোন্ট হ্যাভ মাচ ফ্রেন্ডস, আই ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস। তো এখানে নাউন হলো ফ্রেন্ডস আর এটা হলো কাউন্টেবল প্লুরাল নাউন। তো কাউন্টেবল প্লুরাল নাউন হলো প্রথমত মাচ আমরা কাউন্টেবলের ক্ষেত্রে ইউজ করি না, তার মানে এটা হলো ইনকারেক্ট, আর মেনি আমরা ইউজ করতে পারি, তো এটা হলো কারেক্ট, অর্থাৎ অপশন নাম্বার বি। 4 নম্বরেরটা অপশন নাম্বার বি।
নেক্সট 5 নাম্বার, আই ফাউন্ড ড্যাশ মানি ইন মাই ওল্ড জিন্স। তো এখানে নাউন হলো মানি, ওকে, নাউন হলো মানি, আর নাউনটা হলো আনকাউন্টেবল নাউন। মনে রাখবে যদি রুপি হয় তাহলে কাউন্টেবল সিঙ্গুলার, রুপিস হলে কাউন্টেবল প্লুরাল, কিন্তু যখন মানি হবে সেটা হয়ে যাবে আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন থাকলে একটু আগে বলেছিলাম ফিউ হয় কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে, তো ফিউর পার্ট কাট হয়ে যাবে। তারপর রয়েছে কি মেনি, মেনি কখন ইউজ করি কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে, তো এইটাও কাট হয়ে যাবে। বাকি রইল লিটল অ্যান্ড সাম। এখন লিটল হবে নাকি সাম হবে সেটা আমাদেরকে দেখতে লাগবে। দেখো এখানে কি রয়েছে, আই ফাউন্ড ড্যাশ মানি ইন মাই ওল্ড জিন্স। আমাকে সেন্টেন্সের মিনিংটা বুঝতে লাগবে। যদি আমি এখানে লিটল ইউজ করি তাহলে কি হবে, আই ফাউন্ড লিটল মানি ইন মাই ওল্ড জিন্স। লিটল মিনস এখানে খুব মানে একদম কম বোঝাচ্ছে, একদম নাই বোঝাচ্ছে, একদম নাই মানে নাইয়ের বরাবর বোঝাচ্ছে, নেগেটিভ সেন্সে বোঝাচ্ছে। আর সামটা কিন্তু পজিটিভ সেন্সে বোঝে। যদি আমি সাম দিই তাহলে আই ফাউন্ড সাম মানি ইন মাই ওল্ড জিন্স, আমি আমার পুরান জিন্সের মধ্যে কিছু টাকা পেয়েছি। তার মানে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, সো অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হবে 5 নাম্বারটা, অপশন নাম্বার সি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো 4 নাম্বারটা কী ছিল, 4 নাম্বারটা বি নাম্বারটা কারেক্ট, আর 5 নাম্বারটা কোনটা কারেক্ট হবে, 5 নাম্বারটা কারেক্ট হবে অপশন নাম্বার সি। নেক্সট 6 নাম্বার, 6 নম্বরে রয়েছে চিলড্রেন ড্যাশ চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য পার্ক, ড্যাশ চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য পার্ক। তো এখানে চিলড্রেন রয়েছে যেটা নাউন, আর এটা কি, এটা হলো কাউন্টেবল প্লুরাল নাউন, এটা কিন্তু কাউন্টেবল প্লুরাল নাউন। তো কাউন্টেবল প্লুরাল হলে মাছ আমরা ইউজ করতে পারবো না, এটা আমরা আনকাউন্টেবলের ক্ষেত্রে ইউজ করি। মেনি ইউজ করতে পারবো। লিটল আমরা কিসের ক্ষেত্রে ইউজ করি, লিটল আমরা আনকাউন্টেবলের ক্ষেত্রে ইউজ করি, তো লিটলটা এখানে কাট হয়ে যাবে। আর ফিউটা কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে ইউজ করতে পারি। এখন কথা হলো বি হবে নাকি ডি হবে, তো এখানে কোনটা আমরা দেব। দেখো এখানে আমরা কি করব, সেন্টেন্সের মিনিং বুঝবো। যদি এখানে মেনি দিই তাহলে কি হবে, মেনি চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য পার্ক, যে অনেকগুলি চিলড্রেন কি করছে পার্কের মধ্যে খেলা করছে, তো এটা এই সেন্টেন্সটা কারেক্ট। কিন্তু এখন যদি ফিউ ইউজ করি, ফিউ তো নেগেটিভ সেন্সে হয়, আগেই বলেছি। ফিউ যেহেতু নেগেটিভ সেন্সে ইউজ হয়, যদি ফিউ ইউজ করি, ফিউ চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য পার্ক, যে মানে পার্কের মধ্যে বাচ্চারা খেলছে না বললেই চলে, মানে একদম বাচ্চারা নেই বললেই চলে। তো এখানে তো এরকম কিছু মিন করিনি, এখানে বলেছে পার্কের মধ্যে কি করছে বাচ্চারা খেলা করছে, অনেকগুলো বাচ্চারা খেলা করছে, তো এখানে বি নাম্বারটা কিন্তু কারেক্ট হয়। সো অপশন নাম্বার বি মেনি, অপশন নাম্বার বি মেনি। তোমরা যদি কনসেপ্ট ক্লাসটা দেখো তাহলে আমরা ইজিলি বুঝতে পারবে। সো এটা হবে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি মেনি। 7 নম্বর, 7 নম্বরে রয়েছে আই হ্যাভ ভিজিটেড ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রিজ। তো কান্ট্রিজ এখানে কি হবে, অফকোর্স কান্ট্রিজ এখানে নাউন হবে, নাউনটা কি কাউন্টেবল প্লুরাল হবে। কাউন্টেবল যদি প্লুরাল হয় লিটল হবে না, কারণ আনকাউন্টেবলের ক্ষেত্রে হয়, মাছও আনকাউন্টেবলের ক্ষেত্রে এটাও হবে না। বাকি রইল এফ ইউ আর এনি। এখন সেন্টেন্সের মিনিং বুঝবো। আই হ্যাভ ভিজিটেড, যদি এফ ইউ দিই, এফ ইউ মিনস অল্প, এফ ইউ মানে কি বোঝায়, অল্প বোঝায়। এফ ইউ, এ লিটল এগুলি মানে হলো অল্প। কাউন্টেবল প্লুরাল হলে এফ ইউ, আর যদি আনকাউন্টেবল হয় তাহলে এ লিটল ইউজ করবো, তো অল্প বোঝায়। এখন যদি বললাম যে ইউরোপিয়ান যে কান্ট্রিজ রয়েছে সেগুলো আমি মানে অল্প কিছু কান্ট্রি ইউরোপিয়ান কান্ট্রিতে আমি যে ভিজিট করেছি, আর এনি যদি দিই তাহলে হবে, এনি তো নেগেটিভ সেন্সে হয়, তার মানে এনি এখানে ইউজ করব না, এনিটা এখানে ইউজ করব না। কোনটা ইউজ করব, অপশন নাম্বার এ ফিউ, সো অপশন নাম্বার এ। নেক্সট 8 নাম্বার, 8 নম্বরে রয়েছে দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বটল। ওকে, ভেরি ইজি, খুবই কমন একটা এক্সাম্পল। মিল্ক হলো এখানে নাউন, এটা হলো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হলে এখানে ফিউ হবে না, কারণ ফিউ কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে হয়। মেনিও হবে না, কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে হয়। ফিউ হবে না, কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে হয়। বাকি রইল কি, অপশন নাম্বার বি, ভেরি ইজি, অপশন নাম্বার বি, কারণ এটা আনকাউন্টেবলের ক্ষেত্রে হয়। দেয়ার ইজ লিটল মিল্ক ইন দ্য বটল। 9 নাম্বার, ড্যাশ অফ দ্য স্টুডেন্টস ওয়ার লেট, ড্যাশ অফ দ্য স্টুডেন্টস ওয়ার লেট। তো এখানে কি হবে, দেখো এখানে নাউন কোনটা, স্টুডেন্টস, এটা হলো নাউন, আর এটা হলো কাউন্টেবল প্লুরাল নাউন। কাউন্টেবল প্লুরাল হলে মাছ ইউজ করতে পারবো না, কেন ইউজ করতে পারবো না, আগে অনেকবার বলেছি। তারপর এ লিটলও ইউজ করতে পারবো না, বাকি রইল সাম অ্যান্ড এনি। এখন সাম ইউজ করবো নাকি এনি ইউজ করব। এখন সেন্টেন্সটা দেখো কি রয়েছে, নেগেটিভ নাকি পজিটিভ, এটা পজিটিভ রয়েছে, আর পজিটিভ হলে আমরা এনি তো ইউজ করতে পারি না, তার মানে এনিও কাটা। পজিটিভ হলে ইউজ করবো কোনটা, অপশন নাম্বার বি সাম, অপশন নাম্বার বি সাম। নেক্সট 10 নম্বর, 10 নম্বরে রয়েছে দেয়ার ইজেন ড্যাশ টাইম লেফট। তো টাইম হলো এখানে, টাইমটা হলো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হলে এখানে মেনি ইউজ করতে পারবো না, কারণ মেনিটা আমরা কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে ইউজ করি। সেমভাবে ফিউটাও কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে ইউজ করি, আর এখানে মাছ ইউজ করবো নাকি সাম। দেখো সামটা আমরা কখন ইউজ করি বলেছিলাম, পজিটিভ থাকলে, নেগেটিভ ইন্টারোগেটিভ থাকলে এই সেন্টেন্সটা পজিটিভ,
পজিটিভও না, এই সেন্টেন্সটা কোনো কোশ্চেনও না, তো নেগেটিভ কোশ্চেনও কিন্তু এটা হয়নি, তো এটাও হবে না, এটা পোলাইট রিকোয়েস্টও হয়নি, তো এটাও হবে না, তো সামটাও কাটা, তো বাকি রইল কি মাছ। সো অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। নেক্সট 11 নম্বরে রয়েছে চুজ দ্য কারেক্ট অপশান। তো এখান থেকে কারেক্ট অপশানটা কোনটা হবে? আই ডোন্ট নো ড্যাশ অফ দ্যাম। তো আই ডোন্ট নো ড্যাশ অফ দ্যাম এখানে কোনটা হবে? আইদার, নাইদার, বোথ, এনি। এটা সেন্টেন্সটা বুঝে কিন্তু তোমাদেরকে অ্যান্সারটা করতে লাগবে। তো এখানে হবে, যেহেতু নেগেটিভ সেন্টেন্স রয়েছে, এখানে অন্য কিছু দেখার দরকার নেই, নেগেটিভ সেন্টেন্স রয়েছে, তো এনি হবে, অপশান নাম্বার ডি, অপশান নাম্বার ডি। ওকে, আর এই যে এখানে কিন্তু আইদার ইউজ করবে না, আইদার ইউজ করলে সেন্টেন্সের মিনিংটাই হয় না, বোথও আমরা ইউজ করবে না, নাইদার তো অলরেডি নেগেটিভ, তো অলরেডি নেগেটিভ তো একটা আছেই, তো এটা আমরা ইউজ করবো না, বাকি রইল কি এনি। এনি আমরা নেগেটিভের ক্ষেত্রে ইউজ করতে পারি। নেক্সট রয়েছে 12 নাম্বার, ড্যাশ অফ দ্য আনসার্স ওয়াজ কারেক্ট। ওকে, ড্যাশ অফ দ্য আনসার্স ওয়াজ কারেক্ট, এভরি, নাইদার, আইদার, এনি। এখান থেকে কোনটা হবে? এখান থেকে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো নাইদার, নাইদার, অপশন নাম্বার বি, নাইদার। এটা সেন্টেন্সের মিনিংটা বুঝে আনসার করতে লাগবে, সিম্পল ব্যাপার, সেন্টেন্সের মিনিং বুঝবে আনসারটা করবে। নেক্সট 13, I bought dash oranges from the market. Oranges noun, এটা হলো কাউন্টেবল প্লুরাল নাউন। তো কাউন্টেবল প্লুরাল নাউন হলে আমরা লিটল ইউজ করতে পারবো না, কারণ এ লিটল, লিটল, দ্য লিটল কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে হয়, সরি আনকাউন্টেবলের ক্ষেত্রে হয়। দেন এখানে রয়েছে কি ফিউ, সাম, এনি। এখন এই তিনটা দিয়ে কোনটা ইউজ করবো? প্রথমত সেন্টেন্সটা পজিটিভ রয়েছে, পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এনি ইউজ করতে পারি না। ওকে, আর ফিউ মানে কি? ফিউ মানে হলো যে নায়ের বরাবর, ফিউ বা লিটল কি নায়ের বরাবর, নেগেটিভ সেন্সে বুঝায়, তো এই সেন্টেন্সটা তো নেগেটিভ সেন্সে বুঝায়নি, এটা পজিটিভ সেন্সে বুঝিয়েছে, তো অপশন নাম্বার বিও হবে না, ফিও হবে না, এখানে কি হবে? সাম, সাম, কারণ সাম আমরা পজিটিভের ক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারি। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। ওকে, সো অপশন নাম্বার সি, সাম। 14 নম্বর, 14 নম্বরে রয়েছে she doesn't have dash idea about the exam। তো এই যে আইডিয়াটা কি? আইডিয়াটা হলো আনকাউন্টেবল নাউন। আইডিয়া কি? আইডিয়া আনকাউন্টেবল নাউন। তো এটা কিসে ইউজ হবে? এটা দেখো একদম সিম্পল, এটা রয়েছে একটা নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাম হয় না, এটা যেহেতু আইডিয়াটা আনকাউন্টেবল রয়েছে তাহলে ফিউ হবে না, কারণ ফিউ হয় কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে, সেম সেভারালটা হয় কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে, তো এখানে তো আনকাউন্টেবল রয়েছে, তো এখানে এফ ইউ আর সেভারালটা কাট হয়ে যাবে, কারণ এটা আনকাউন্টেবল রয়েছে, আর এগুলি হয় কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে। সাম হবে না কারণ এটা নেগেটিভ রয়েছে, আর বাকি রইল কি বি, বি, এনি। অর্থাৎ এনির ক্ষেত্রে কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এনি ইউজ হয়, প্লাস সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ রয়েছে তার মানে এটা এনিটা অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট 15 নম্বরে কি রয়েছে দেখো, ড্যাশ ম্যান ক্যান লিফট দিস স্টোন। ওকে, সাম, নো, এনি, ইচ। তো কারেক্ট আনসারটা কোনটা হবে? কারেক্ট আনসারটা এখানে হবে এনি, এনি, যে এনি ম্যান ক্যান লিফট দিস স্টোন, তো এখানে কি হবে? এনি, অপশন নাম্বার সি। এটা সেন্টেন্স বুঝে আনসার করতে লাগবে। নেক্সট 16 নম্বর, 16 নম্বরে রয়েছে ড্যাশ ড্যাশ দ্য বয়েজ পাস দ্য টেস্ট। ওকে, ইচ অফ, আইদার অফ, এভরি অফ, অল অফ। তো এখান থেকে কোনটা হবে? খুবই ইজি, এটা হবে অল অফ দ্য বয়েজ পাস দ্য টেস্ট। এটা সেন্টেন্স বুঝে আনসার করতে লাগবে, এটার মধ্যে কোনো রুলস অ্যাপ্লাই হবে না, সেন্টেন্স বুঝে আনসার করতে লাগবে। 17 নম্বর, দেয়ার ইজ ড্যাশ সুগার ইন দ্য জার। তো এখানে কোনটা হবে দেখো, কী কী রয়েছে? সুগার, সুগার কিন্তু আমরা কাউন্ট করতে পারবো না, সুগারটা হলো আনকাউন্টেবল, তো আনকাউন্টেবল হলে ফিউটা কাট হয়ে যাবে, তো এখানে আর কি অপশান রয়েছে সেটাও একবার দেখে নিই। মেনি রয়েছে, তো এখানে ফিউ অ্যান্ড মেনি কাট হয়ে যাবে, কারণ সুগারটা হলো আনকাউন্টেবল, আর এগুলি কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে ইউজ হয়। বাকি রইল মাছ আর একটা এ লিটল। এখন মাছ কখন হয়, এ লিটল কখন হয়, সেটা আমাদেরকে দেখতে লাগবে। সো এখানের মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট দেখো, দুইটাই কিন্তু এখানে কারেক্ট, কিন্তু বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা সেটা হলো এ লিটল। আমি যদি বলি যে এই জারটাতে অল্প কিছু সুগার আছে, তো এই সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। সো অপশন নাম্বার সি, এ লিটল যদি না থাকতো মাছ আমরা ইউজ করতে পারতাম। নেক্সট রয়েছে 18 নম্বরে রয়েছে দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস গট এ গিফট। তো এখানে সেন্টেন্সের যে সেন্সটা রয়েছে সেই মিনিংটা বুঝতে লাগবে, সেন্সটা বুঝতে লাগবে। যদি আমি এভরি ইউজ করি, এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস গট এ গিফট। ইজ ইউজ করলে ইজ স্টুডেন্ট ইন দ্য ক্লাস গট এ গিফট। অল স্টুডেন্ট ইন দ্য ক্লাস গট এ গিফট। আইদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস গট এ গিফট। এখানে আইদার ছাড়া বাদ বাকি যেগুলো আছে সেগুলি কিন্তু আমরা ইউজ করতে পারি, কিন্তু এখানে যেটা বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমাদেরকে ইউজ করতে লাগবে, সেটার জন্য সেন্টেন্সের মিনিংটা বুঝতে লাগবে। তো এখানে আমরা ইউজ করতে পারবো এ, অপশন নাম্বার এ, এটা বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে ইচ আর অল থেকেও। সো অপশন নাম্বার এ আমরা এখানে ইউজ করব। নেক্সট রয়েছে 19 নম্বর, this side of the road has trees, this side of the road has trees। তো এখানে কোনটা হবে? আইদার, ইচ, বোথ, নাইদার। তো এখানে কারেক্ট আনসারটা হবে বোথ,
বোথ। ওকে, যে রোডের দুই সাইডে কি আছে, ট্রিজ আছে, গাছ আছে, তো এটা হবে অপশন নাম্বার সি। এখন তোমাদের অনেকের কনফিউশন হতে পারে সেন্টেন্সের মিনিং যদি আমরা পরীক্ষাতে না বুঝি, ডোন্ট ওয়ারি, পরীক্ষাতে এত টাফ কোশ্চেন আসে না, ডিটারমিনেন্সের ক্ষেত্রে অনেকটা ইজি কোশ্চেন চলে আসে, তোমরা রুলসগুলি থেকে ম্যাক্সিমাম পেয়ে যাবে। তাও যদি রুলসের বাইরে মিনস কিছু এক্সট্রা অর্ডিনারি রয়েছে সেগুলি আসে, তাহলে সেন্টেন্সের মিনিং দেখে অপশন বুঝেই তোমরা আনসার করতে পারবে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমরা একটু প্রিভিয়াস এগুলো অ্যানালাইসিস করে দেখো, কিংবা এই যে 27 তারিখ এক্সাম হয়েছে টেট টুর ক্ষেত্রে, দেখবে একদম ইজি কোশ্চেন এসেছে, ডিফিকাল্টির কোনো ব্যাপারই নেই। ইংলিশ গ্রামার কোশ্চেন টাফ হয় না, ইজি কোশ্চেনই হয়ে থাকে। এনিওয়ে নেক্সট 20 নম্বরে রয়েছে দেয়ার আর ড্যাশ বুকস ইন দ্য শেলফ। তো এখানে কি হবে দেখো, বুকসটা হলো কাউন্টেবল প্লুরাল, তো এখানে কোনটা হবে, কাউন্টেবল প্লুরাল হলে লিটেলে পারতো কাটা, কারণ লিটল তো হয় আনকাউন্টেবলের ক্ষেত্রে, তো লিটেলও কাটা, লিটেলও কাটা, আর ফিউ হবে নাকি এনি হবে। তো এখানে দেখো কোনটা আমরা ইউজ করতে পারি। এখানে যদি আমরা ফিউ ইউজ করি তাহলে কি হবে, ফিউ হলো কি নেগেটিভ সেন্সে বোঝা, মানে নায়ের বরাবর। যদি আমি এখানে বলি দেয়ার আর ফিউ বুকস অন দ্য শেলফ, মানে এই শেলফের মধ্যে একদম কম বুক রয়েছে, একদম নাই বললেই চলে। আর এনি ইউজ করলে, এনি তো আমরা এই সেন্টেন্সটাই রয়েছে পজিটিভ, মানে এখানে নেগেটিভের কোনো নেগেটিভ সেন্স রয়েছে কিন্তু নেগেটিভ ওয়ার্ড নেই। আর নেগেটিভ যদি সেন্স থাকে ফিউ তো ইউজ করতে পারি, কিন্তু যদি নেগেটিভ ওয়ার্ড না থাকে তাহলে কিন্তু এনি আমরা ইউজ করতে পারবো না, তার মানে এনিটাও কাট হয়ে যাবে। কোনটা হবে, অপশন নাম্বার সি, ফিউ হবে, কারণ নেগেটিভ সেন্স তো রয়েছে কিন্তু নেগেটিভ ওয়ার্ড নেই, তার জন্য এনিটা কাটা হয়ে গেছে আর ফিউটা এটা কারেক্ট আনসার হয়ে গেছে। নেক্সট 21, dash of the options is suitable, neither, either, any, few, কোনটা হবে, এখানে হবে either of the options is suitable, so option number B। 22, I have seen her dash times, তো কোনটা হবে, much, little, many, several, তো কোনটা হবে দেখো, এখানে হবে several, I have seen her several times, আমি তাকে অনেকবার দেখেছি, so option number D। 23, dash of my brothers is a doctor, তো each of my brothers is a doctor, any of my brothers is a doctor, all of my brothers is a doctor, one of my brothers is a doctor, এখান থেকে কোনটা হবে দেখো, বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে, একটা কোশ্চেনে কিন্তু ডিফারেন্ট আনসার তো হতে পারে, এটার ক্ষেত্রেও সেম, কিন্তু এখানে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা অপশনগুলি থেকে, সেটা হলো অপশন নাম্বার এ, each of my brothers is a doctor, okay, each of my brothers is a doctor। 24, do you have dash sugar, তো এখানে কোনটা কারেক্ট আনসার হবে, এখানে হবে কি ডু ইউ হ্যাভ, এখানে কি কোশ্চেন করা রয়েছে, আর কোশ্চেন থাকলে মানে ইন্টারোগেটিভ থাকলে ভেরি ইজি, এনি আমরা ইউজ করতে পারি, এনি, কোনটা ইউজ করবো, এনি, অপশন নাম্বার সি, কারণ এনি আমরা কখন ইউজ করতে পারি, যদি সেন্টেন্সটা নেগেটিভ থাকে আর যদি কোনো ইন্টারোগেটিভ থাকে মানে কোশ্চেন থাকে, তাহলে আমরা এনি ইউজ করতে পারি। 25, she spent dash of her money on books, তো এটা কারেক্ট আনসার কি হবে, মোস্ট, মেনি, ইচ, অল, সো এখানে কারেক্ট আনসারটা কি হবে, মোস্ট, she spent most of her money on books, so most, অপশন নাম্বার এ, মোস্ট। 26 এ রয়েছে dash all of them were late, each of them were late, all of them were late, either of them were late, any of them were late, তো এখান থেকে কোনটা কারেক্ট অপশন, আশা করি এতক্ষণে তোমরা আনসারটা অলরেডি করে ফেলেছো, এটা আনসারটা হবে বি, all of them were late, অপশন নাম্বার বি, অপশন পড়েই কিন্তু বোঝা যাচ্ছে all of them were late। 27, I have read dash the stories, তো এখানে কোনটা হবে কারেক্ট আনসার, এভরি হবে, ইচ হবে, অল হবে নাকি নান হবে, সো এখানে প্রথমত নান তো একদমই হবে না, I have read none the stories, এটা হবে না, এভরি দ্য স্টোরিজ, ইচ দ্য স্টোরিজ, অল দ্য স্টোরিজ, কোনটা হবে, এটা এখানে কারেক্ট আনসার হবে অল, I have read all the stories, অপশন নাম্বার সি, অল। 28 রয়েছে dash students failed the exam, few students failed the exam, a few students failed the exam, little student failed the exam, many students failed the exam, তো স্টুডেন্টস এখানে হলো নাউন আর এটা হলো কাউন্টেবল প্লুরাল নাউন হলে লিটল কাটা হয়ে যাবে, তো এখন কথা হলো কোনটা হবে, মেনি হবে, ফিউ হবে নাকি ফিউ হবে, তো এটা ক্ষেত্রে সেন্টেন্সের মিনিং বুঝতে লাগবে। তো এখানে যদি আমি ফিউ ইউজ করি মানে এক্সামের মধ্যে স্টুডেন্টরা ফেল করেনি বললেই চলে, ওকে, তো এটা আমি লিখতে পারি, ফিউ হলে যে অল্প কিছু স্টুডেন্ট ফেল করেছে, আর যদি এখন মেনে লিখি অনেক স্টুডেন্ট ফেল করেছে, এখন এটা বুঝে আনসার করতে লাগবে যে কোন সেন্সে বুঝিয়েছি, এরকম কোশ্চেন একটু কমে আসে, বাট তাও আমাদেরকে জেনে রাখতে লাগবে, তো এখানে আমরা ফিউ ইউজ করতে পারি, তো নেগেটিভ সেন্সে বুঝিয়েছে তার জন্য একটু ফিউ আমরা ইউজ করতে পারতি, সো অপশন নাম্বার এ, ওকে, অপশন নাম্বার এ, আর বাকি তোমরা অপশন বুঝে আনসার করবে এরকম যদি কোশ্চেন এসে থাকে। 29,
ড্যাশ অফ দ্য গেস্ট লেফট আর্লি, ড্যাশ অফ দ্য গেস্ট লেফট আর্লি কি হবে মোস্ট, মাচ, মেনি, অ্যা লিটল। সো কারেক্ট আনসার হবে মোস্ট, যে মোস্ট অফ দ্য গেস্ট লেফট আর্লি, যে বেশিরভাগ গেস্টরা কি অলরেডি চলে গেছে। নেক্সট রয়েছে 30, দেয়ার ইজ ড্যাশ হোপ অফ সাকসেস, তো এখানে হোপ অফ সাকসেস রয়েছে, তো এখানে কি হবে, এ ফিউ, লিটল, সাম, ফিউ। তো কারেক্ট আনসারটা কি হবে, এই যে হোপটা রয়েছে, হোপ আমরা কাউন্ট করতে পারবো না, এটা হলো আনকাউন্টেবল, আনকাউন্টেবল হলে ফিউটা কাটা হয়ে যাবে, তো এ ফিউ কাটা আর ডি এই যে ফিউ কাটা, তো লিটল হবে নাকি সাম হবে, তো এখানে কি হবে, দেয়ার ইজ লিটল হোপ অফ সাকসেস, দেয়ার ইজ সাম হোপ অফ সাকসেস। এখানে যদি আমি বলি যে এখানে মানে সাকসেস হওয়ার হোপটা মানে খুবই কম সম্ভাবনা রয়েছে, তাহলে কি হবে লিটল, তো এটা বুঝিয়েছে। সো অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। 31 she found dash interesting article online, তো ইন্টারেস্টিং আর্টিকেল অনলাইন, তো এখানে কি হবে দ্য এ এন সাম, এই যে ইন্টারেস্টিং রয়েছে ভেরি ইজি, তো এটা কি হবে আই রয়েছে, আইটা কি ভাওয়াল সাউন্ড, ভাওয়াল সাউন্ড হলে আমরা জানি এন হয়। সো অপশন নাম্বার সি, she found an interesting article online, এটা তো কনফিউশনের কোনো ব্যাপারই নেই। আর এখানে কিন্তু ডিটারমিনেন্সের পার্টি কিন্তু আর্টিকেল, অনেকেই বলতে পারে সিলেবাসের মধ্যে আর্টিকেল নেই, অনেকেই বলেছিল, বাট নো, আর্টিকেলটা কি, আর্টিকেলটা কিন্তু ডিটারমিনেন্সেরই একটা পার্ট। নেক্সট 32, উই স ড্যাশ এলিফ্যান্ট অ্যাট দ্য জু, তো এলিফ্যান্ট এখানে ইটা হলো কি ভাওয়াল সাউন্ড, সো এখানে অপশন নাম্বার বি এন হবে। 33 এ রয়েছে হ্যাভ ইউ রিড ড্যাশ বুক আই গেভ ইউ, যেখানে কি হবে হ্যাভ ইউ রিড ড্যাশ বুক আই গিভ, আমি তোমাকে যে বইটা দিয়েছি সেটাকে তুমি পড়েছো, তো নির্দিষ্ট একটা বইয়ের কথা বলেছে, নির্দিষ্ট করে বলা হলে সেখানে কি হয় দা হয়, সো অপশন নাম্বার সি কি হবে দা হবে, অপশন নাম্বার সি। 34 নাম্বারটা হলো ড্যাশ মুন লুকস বিউটিফুল টু নাইট, এটা আমাদের কোনো কনফিউশন ব্যাপারে নেই, মন আমরা ছোটো থেকে অনেক পড়েছি যে পৃথিবীতে একটা মাত্র যে জিনিস রয়েছে সেটাকে দা ইউজ করি, এটা তো আছে, তাছাড়া অনেক রুলস আছে, সেগুলি ক্লাস অলরেডি ইংলিশ গ্রামার ক্লাসে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এনিওয়ে এখানে দা হবে, সো অপশন নাম্বার সি। 35 রয়েছে আই নিড ড্যাশ হেল্প উইথ মাই হোমওয়ার্ক, তো এখানে কি হবে দেখো আই নিড মেনি হেল্প উইথ মাই হোমওয়ার্ক, এ ফিউ হেল্প উইথ মাই হোমওয়ার্ক, সাম হেল্প উইথ মাই হোমওয়ার্ক নাকি সেভারাল হেল্প উইথ মাই হোমওয়ার্ক, কোনটা হবে, তো এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হলো সাম। কেন হবে, এই যে হেল্প এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন হলে মেনি হবে না, তারপরে এখানে এ ফিউ হবে না, সেভারালও হবে না, কোনটা হবে সাম হবে, সো অপশন নাম্বার সি। 36 নম্বরে রয়েছে ড্যাশ ওয়াটার ইজ লেফট ইন দ্য জাগ, এটা আমাদের তো কোনো কনফিউশন ব্যাপার নেই, কারণ ওয়াটারটা কি, ওয়াটারটা হলো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন হলে এ ফিউ আর দা ফিউ তো হবে না, সাম আর এনি হবে, আর যেহেতু সেন্টেন্সটা পজিটিভ রয়েছে তার মানে সি হবে সাম হবে, কারণ এখানে নেগেটিভের কোনো ব্যাপার নেই, তার জন্য এনিটা হবে না, সো অপশন নাম্বার সি হবে এখানে কারেক্ট আনসার সাম। 37 নম্বরে কি রয়েছে শি ডিডন্ট ব্রিং ড্যাশ গিফটস, তো এখানে মধ্যে রয়েছে সেন্টেন্সটা নেগেটিভ রয়েছে, আর এখানে গিফটস হলো কাউন্টেবল, এই নাউনটা কি কাউন্টেবল প্লুরাল নাউন, আর যেহেতু নেগেটিভ রয়েছে কাউন্টেবল প্লুরাল রয়েছে তার জন্য আমরা এনি কিন্তু ইউজ করতে পারি। ওকে, মাছ হবে না কারণ এটা হলো আনকাউন্টেবলের ক্ষেত্রে ইউজ হয়, সাম হবে না সাম পজিটিভের ক্ষেত্রে ইউজ হয়, আর এখানে মেনিটা হবে কিন্তু এনিটা বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এনি যে ডাইরেক্ট রুলসটা এখানে নেগেটিভ রয়েছে, কারণ নেগেটিভ থাকলে কিন্তু আমরা এনি ইউজ করতে পারি সেটা আমরা জানি, তো এখানে অপশন নাম্বার ডি। এখন যদি এনি না থাকতো তাহলে আমরা মেনি ইউজ করতে পারতাম। নেক্সট 38 নাম্বার আই হ্যাভ ভিজিটেড ড্যাশ ফেমাস প্লেসেস, তো এখানে কোনটা কারেক্ট আনসার হবে দেখো, এখানের মধ্যে রয়েছে প্লেসেস, এটা কাউন্টেবল প্লুরাল হলে আমরা মাচ ইউজ করতে পারবো না, আনকাউন্টেবল হয়, লিটলে পার্টও ইউজ করতে পারবো না কারণ আনকাউন্টেবল হয়, লিটল এগুলি কাট হয়ে যাবে, বাকি রইল সেভারাল আমরা কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে ইউজ করতে পারি, সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। 39 নাম্বার দেয়ার ইজ ড্যাশ নয়েজ ইন দ্য রুম, নয়েজটা হলো আনকাউন্টেবল নাউন হলে অফকোর্স মেনিটা কাটা হবে, কারণ মেনি তো কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে ইউজ হয়, এ ফিউ দা ফিউ সেমভাবে কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে ইউজ হয়, বাকি রইল মাচ আমরা আনকাউন্টেবলের ক্ষেত্রে ইউজ করতে পারি, সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার, দেয়ার ইজ মাচ নয়েজ ইন দ্য রুম। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো কনফিউশন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমরা দ্য সাকসেস মাস্টার খুব শীঘ্রই নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, একদম নিউ ফ্রেশ ব্যাচ শুরু করতে যাচ্ছি, তো তোমরা যারা এডমিশন হতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ওকে, বাকি ডিটেলস পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই। সো 40 নম্বরে দেখো কি রয়েছে ড্যাশ অফ দ্যাম নিউ দ্য আনসার, নান অফ দ্যাম, ইচ অফ দ্যাম, এনি অফ দ্যাম, আইদার অফ দ্যাম, তো কারেক্ট আনসার কি হবে নান অফ দ্যাম নিউ দ্য আনসার, এখানে সেন্টেন্সের মিনিং বুঝতে লাগবে, সো অপশন নাম্বার এ। 41 নম্বরে রয়েছে
ড্যাশ স্টুডেন্টস পার্টিসিপেট ইন দ্য কন্টেস্ট। এখানে স্টুডেন্টস হলো কাউন্টেবল কাউন্টেবল হলে লিটল কাটা হয়ে যাবে, ওকে মাচও কাটা হয়ে যাবে, ফিউ আর মেনি থেকে একটা হবে। ওকে এখন ফিউ হবে নাকি মেনি হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে লাগবে সেন্টেন্সটা বুঝে। তো এখানে বলা হয়েছে যদি ফিউ ইউজ করি, ফিউ স্টুডেন্ট পার্টিসিপেট ইন দ্য কন্টেক্সট, মানে ফিউ হলো নেগেটিভ সেন্সে বোঝাচ্ছে। নেগেটিভ সেন্সে যদি বোঝাই তাহলে দেখো কি হয়, তাহলে বোঝাবে যে মানে স্টুডেন্টরা কন্টেস্টে পার্টিসিপেট করেনি বললেই চলে, মানে না এর বরাবর। আর মিনি হলে যে অনেকজন স্টুডেন্ট কি পার্টিসিপেট করেছে কন্টেস্টের মধ্যে, তো এটা বেশি বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, কারণ এখানে তো নেগেটিভ সেন্সের কোনো ব্যাপারই নেই, তার মানে ফিউ কাটা হয়ে যাবে। কোনটা হবে? অপশন নাম্বার সি হবে, মেনি হবে। 42 হি ড্রাঙ্ক ড্যাশ জুস। তো এখানে যে জুসটা রয়েছে, জুসটা কি? এখানে জুসটা হল আনকাউন্টেবল নাউন, জুস তো কাউন্ট করতে পারবো না, আনকাউন্টেবল হলে মেনি কাটা হয়ে যাবে, সেভারও কাটা হয়ে যাবে, আর ফিউটাও কিন্তু কাটা হয়ে যাবে, কারণ এগুলি কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে ইউজ হয়। তো এখানে কি হবে? অপশন নাম্বার বি এ লিটল, অপশন নাম্বার বি এ লিটল কিন্তু হবে। নেক্সট 43 নাম্বার ড্যাশ বুক ইজ মাইন। তো এখানে কোনটা হবে? হোয়াট বুক ইজ মাইন, হুইচ বুক ইজ মাইন, হুজ বুক ইজ মাইন, হু বুক ইজ মাইন। ভেরি ইজি, এটা ডাব্লিউএইচ কোশ্চেনের মধ্যেও কিন্তু এরকম পেয়ে যাবে, বা ডিটারমিনেন্সের ক্ষেত্রেও কিন্তু এটা পড়ে। তো এটা কি হবে? দেখো হুইচ বুক ইজ মাইন, অপশন নাম্বার বি। এটাতে কনফিউশনের কোনো কারণ, এটা তোমরা কোশ্চেনটা পড়লেই বুঝতে পারবে। 44 ড্যাশ কোট ইজ দিস। ওকে, সো হুইচ কোট ইজ দিস, হুজ কোট ইজ দিস, হোয়াট কোট ইজ দিস, হু কোট ইজ দিস। কোনটা হবে এখানে? কারেক্ট আনসারটা হবে হুজ কোট ইজ দিস, মানে এটা কার কোট। ওকে, সো অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 45 নাম্বার শি হ্যাজ ড্যাশ কনফিডেন্স। তো এখানে যে কনফিডেন্স রয়েছে সেটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? সেটা অফকোর্স আনকাউন্টেবল, কারণ কনফিডেন্স আমরা কাউন্ট করতে পারি না, এটা আনকাউন্টেবল হলে ফিউ কাটা হয়ে যাবে। ওকে, ফিউটা কাটা হয়ে যাবে আমরা জানি। এখন লিটল হবে, মাচ হবে নাকি সাম হবে, কোনটা হবে সেটা আমাদেরকে দেখতে লাগবে। দেখো লিটল হলো নেগেটিভ সেন্সে বরাবর বোঝালে, তো এখানে এই সেন্টেন্সের নেগেটিভ সেন্সে নেই, তার মানে লিটলটা কাটা হয়ে যাবে। ওকে, এখানে মাচ, এখন যদি আমি বলি শি হ্যাজ মাচ কনফিডেন্স, আবার বলি শি হ্যাজ সাম কনফিডেন্স, কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়? অফকোর্স সামটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তার জন্য এখানে আমরা দেব ডি নাম্বার, সাম না থাকলে মাচ আমরা ইউজ করতে পারতাম। 46 নাম্বার দে ডোনেটেড ড্যাশ মানি টু দ্য চ্যারিটি। মানি হলো আনকাউন্টেবল নাউন হলে এখানে মেনি কাটা হয়ে যাবে, ফিও কাটা হয়ে যাবে, এনি হবে না সাম হবে। যেহেতু সেন্টেন্সটা পজিটিভ রয়েছে তার মানে এনি আমরা ইউজ করতে পারবো না, কোনটা ইউজ করবো? অপশন নাম্বার সি, সাম আমরা ইউজ করব, অপশন নাম্বার সি। 47 ড্যাশ কার্স আর পার্ক আউটসাইড। কার্স হলো কাউন্টেবল নাউন, এটা হলো কাউন্টেবল প্লুরাল নাউন। কাউন্টেবল নাউন হলে মাচ ইউজ করতে পারবো না, ওকে লিটল ইউজ করতে পারবো না, লিটল ইউজ করতে পারবো না, কোনটা ইউজ করতে পারবো? সেভারাল, অপশন নাম্বার বি, কারণ সেভারাল আমরা কাউন্টেবল প্লুরাল হলে ইউজ করতে পারি। 48 নম্বরে রয়েছে ড্যাশ ইনফরমেশন ওয়াজ হেল্পফুল। তো এখানে যে ইনফরমেশন রয়েছে সেটা কিন্তু আনকাউন্টেবল নাউন হলে আমরা মেনি ইউজ করতে পারবো না, কারণ মেনি ইউজ করি কখন? কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে। আরেকটা জিনিস মনে রাখবে, একটু তোমাদের বলে দিই, যদি মেনি হয়, শুধু মেনি থাকে তাহলে আমরা কাউন্টেবল প্লুরাল হবে, এখন যদি মেনি থাকে, বা ধরো মেনি এ বা মেনি এন থাকে, মানে মেনির পরে যদি এ বা এন থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কাউন্টেবল তো হবে কিন্তু সেটা সিঙ্গুলার, মানে শুধু মেনি থাকলে কাউন্টেবল প্লুরাল, আর মেনি এ বা মেনি এন থাকলে সেটা কাউন্টেবল সিঙ্গুলার হয়ে যাবে। কনসেপ্ট ক্লাসটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে, কারণ সেখানে প্রতিটা রুলস কিন্তু ডিসকাস করা হয়েছে। সেটা কোথায় পাবে? এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানে প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, অথবা ডাইরেক্টলি তোমরা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট রয়েছে ইংলিশ গ্রামার প্লেলিস্ট, সেখানে তোমরা পেয়ে যাবে। এনিওয়ে এখানে কি হবে দেখো, মিনিটা কাট হয়ে যাবে কারণ এটা আনকাউন্টেবল রয়েছে, সেভেলও কাট হবে কারণ সেভেল কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে হয়। এখন ফিউ হবে নাকি এখানে, ফিউটাও হবে না, ফিউটা আনকাউন্টেবলের ক্ষেত্রে হয় না, এটা কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে হয়, তার মানে বাকি রইল সাম। সো অপশন নাম্বার সি, কারণ সাম আমরা আনকাউন্টেবলের ক্ষেত্রে ইউজ করতে পারি, প্লাস সেন্টেন্সটা পজিটিভ রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। 49 রয়েছে ড্যাশ অফ দেম পাস্ট দ্য টেস্ট। তো এখানে কি হবে? অল অফ দেম পাস দ্য টেস্ট নাকি আইদার ইচ এভরি? তো কারেক্ট আনসার কোনটা হবে? অল, অপশন নাম্বার এ অল অফ দেম পাস দ্য টেস্ট। নেক্সট আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন 50 ড্যাশ চিলড্রেন নিড কেয়ার। ওকে, তো এভরি চিলড্রেন নিড কেয়ার, অল চিলড্রেন নিড কেয়ার, সাম চিলড্রেন নিড কেয়ার, ফিউ চিলড্রেন নিড কেয়ার। দেখো ফিউ চিলড্রেন হলে মানে নায়ের বরাবর বোঝায়, তাহলে এটা তো অফকোর্স হবে না,
সাম মানে কিছু চিলড্রেনের টেক কেয়ার করতে লাগবে, এরকম তো হবে না, সবারই তো করতে লাগবে। এখন এভরি হবে নাকি অল হবে? দেখো অল হলে কি যে সব চিলড্রেনের টেক কেয়ার করতে লাগবে, আর এভরি হলে প্রতিটা চিলড্রেনের টেক কেয়ার করতে লাগবে। কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে? এ। সো অপশন নাম্বার এ, এভরি হবে। এভরি এভরি যদি না থাকতো তাহলে আমরা অল দিতে পারতাম। সো এখানে হবে অপশন নাম্বার এ। তো এই ছিল আজকে ক্লাসের 50 কোশ্চেন। তো আজকে আমরা ডিটারমিনার্স থেকে ডিসকাস করলাম কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার, বাকি কনসেপ্ট ক্লাস রয়েছে, যারা দেখুনি দেখে নিতে পারো। নেক্সট ক্লাসটা খুব শীঘ্রই নিয়ে আসবো, তোমাদের জন্য মিক্সড ম্যারাথন ক্লাসও নিয়ে আসবো। তোমরা অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছো, মেসেজ করেছো তোমাদের মিক্সড ম্যারাথন ক্লাস হলেও ভালো হয়, সেটাও নিয়ে আসবো। একটু ধৈর্য ধরো, তোমাদের জন্য আমরা একটা একটা করে সবগুলি নিয়ে আসার চেষ্টা করছি, আর আশা করি তোমাদের এগুলি কাজে আসবে। যেভাবে ট্যাট 2-র ক্ষেত্রে কাজে এসেছে, ট্যাট 1-এর ক্ষেত্রে তোমাদের কাজে আসবে। কারণ ট্যাট 2-র ক্ষেত্রে আমরা কিন্তু ভাবতেই পারিনি যে এত পরিমাণে কমন পড়বে, আর তোমরা এত পরিমাণে পজিটিভ ফিডব্যাক দিয়েছো যে তোমরা পাস করেছো, তোমাদের স্কোরিংটা অনেকটাই মানে ভালো করতে পেরেছো, 100 অ্যাবাভ তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পেরেছো। অনেকেই যারা আমাদের কোচিং সেন্টারে পড়েছো বা অনলাইন ক্লাস করেছো কিংবা নোটস নিয়েছো, তোমরা অনেকেই তোমরা ফোন করে বলেছো যে তোমাদের 97, 98, 100 এরকম স্কোরিংটা হয়ে যাচ্ছে, এখন ফাইনাল আনসার কি আসলে একদম কনফার্ম হওয়া যাবে। তো সেটা শুনে আমরা অনেকটাই খুশি হয়েছি, তোমাদের জন্য রইল শুভকামনা। আর যারা অনেকেই তোমরা ভাবছো যে 1-2 নাম্বার এদিক সেদিক রয়েছে, হবে কিনা, তোমরা একটু ফাইনাল আনসার কি জন্য অপেক্ষা করো, আশা করি যা হবে ভালোই হবে। আর যারা অনেকেই আছো যে তোমাদের হয়নি, তোমার একদম চিন্তা করার কোনো কারণে, একবার হয়নি আরেকবার হবে, কারণ একবারই কেউ সফলতা আসে না। সফলতা ইজিতে আসলে এই সফলতাটা কিন্তু মানে সেটা একটা বলে না যে সবার কা ফল মিঠা হতা হ্যায়, এটা কিন্তু সত্যিই কথাটা। তো এই জন্য তোমরা একটু মন খারাপ করবে না, তোমরা তোমাদের পরিশ্রম চালিয়ে যাও, একদিন না একদিন সফলতা অবশ্যই হাতে আসবে। সেটার জন্য একটু ধৈর্য ধরো। তো সেটার জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি। তো তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো, তোমাদের জন্য প্রতিনিয়ত আমরা বিভিন্ন সাবজেক্ট থেকে ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। আর আমরা খুব শীঘ্রই নিউ ব্যাচেসে কিন্তু শুরু করতে যাচ্ছি। ওকে, তো সেটার মধ্যে এডমিশন নিতে চাইলে তোমরা স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারো। খুব শীঘ্রই একদম নিউ ফ্রেশ ব্যাচ শুরু করতে যাচ্ছি, ট্যাট 1 হোক কিংবা ট্যাট 2-র জন্য। আর তার পাশাপাশি তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, বড় ধরনের একটা সারপ্রাইজ রয়েছে, যেটা তোমরা আগামী 2-3 দিনের মধ্যেই পেয়ে যাবে। সেটার জন্য তোমরা চোখ রাখো দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে, ততক্ষণ তোমরা প্রিপারেশন করতে থাকো। ধন্যবাদ।